হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা যে পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গতকালকে ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ওমেন্স ভার্সেস পাকিস্তান ওমেন্স খেলা ছিল। আর সেখানে পাকিস্তানকে 64 রানে হারিয়ে একটা বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে ভারতীয় মেয়েরা। এবং বিশ্বকাপ অভিযানের শুরু এরকমটাই হওয়াই দরকার ছিল, মানে বড় ব্যবধানের জয়। রান রেট খুব ভালো, যেহেতু এটা লং টুর্নামেন্ট, নকআউট স্টেজ কিছু নেই। টপ দুটো টিম গ্রুপের সেমিফাইনালে যাবে, তো সেই দিকে রান রেটের উপরে অনেকটা ডিপেন্ড করবে যত টুর্নামেন্ট এগাবে। আর কালকে ভারতীয় মেয়েরা যা পারফরমেন্স করেছে, ব্যাটিং বলো, ফিল্ডিং বলো, বোলিং বলো, পাকিস্তানের মেয়েরা ধারে কাছে আসতে পারেনি। হ্যাঁ, প্রথমের দিকে ভারতীয় মেয়েদের উইকেটটা তাড়াতাড়ি পড়ে যেতেও স্মৃতি মান্দানা, ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ যেভাবে ইনিংসটা বিল্ড আপ করেছে, বাই হ্যাড স্টপ। এবং বলিংয়ে অবশ্যই দীপ্তি শর্মা, শ্রীচরণী এবং শেফালি ভার্মা। তো প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে সে 169 রান করে ভারতীয় মেয়েরা। ব্যাট হাতে 68 রান করে স্মৃতি মান্দানা। হরমনপ্রীত কৌর তার যোগ্য সঙ্গ দিচ্ছে 36, এবং শেষে রিচা ঘোষের তাবড়তোড় ক্যামিওস, মাত্র 17 বলে 34 রান। এই তিনজনের বড় ইনিংসের জন্যে টিম ইন্ডিয়া 169 রান করতে সক্ষম হয়। এবং চেস করতে নেমে পাকিস্তান শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল। প্রথম 3 ওভারে প্রায় 25-26 রান তুলে নিয়েছিল, কিন্তু হরমনপ্রীত কৌরের রূপের তাস দীপ্তি শর্মা আসতেই ম্যাচের রং পুরো পাল্টে গেল। 5-5টা উইকেট দীপ্তি শর্মার ঝুলিতে। মানে ওয়ার্ল্ড কাপে যদি কোনো বলার 5-5টা উইকেট পায়, তার মাহাত্ম আলাদা হয়ে যায়। এছাড়া শ্রীচরণী ঝুলিতে 3 উইকেট এবং শেফালি ভার্মার ঝুলিতে 1 উইকেট। 64 রানে পাকিস্তান ওমেন্সকে হারিয়ে ভারতীয় মেয়েরা এই বিশ্বকাপের অভিযান দুর্দান্তভাবে শুরু করল। তোমরা খেলা দেখেছো, তোমাদের মতামত কমেন্ট করতে পারো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো। চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও।